আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমি একটা দারুণ জিনিস দেখাবো। সেটা হচ্ছে জ্বর হলেও মুখ ছেড়ে যায় এই বড়াটা খেলে। কিসের বলুন তো, বেসন নিয়েছি, আর বেসনটা একটুখানি নুন আর হচ্ছে একটুখানি খাওয়ার সোডা দেবেন। খাওয়ার সোডা দিয়ে মচমচে হবে। চাইলে একটুখানি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো অল্প সামান্য 1 চিমটে এরকম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর মতো দিয়েছি সামান্য, দিয়ে এবারে ব্যাটারটা ভালো করে মাখছি। এবার জল দিয়ে মাখবো। এটা বেসন, শুধু বেসন আছে আর কালো জিরে দেওয়া আছে। আর এটা কি বলুন তো, এটা কি বলুন, এটা হচ্ছে শিউলি পাতা। তো এই শিউলি পাতা জ্বর হলেও লোকে বড়া করে খায় বেসন দিয়ে। আর তাছাড়া যদি মনে করেন যে মুখটা ভালো লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, অরুচি অরুচি টাইপের, তো সেই ক্ষেত্রে আপনারা এই শিউলি পাতা বড়া করে খেতে পারেন। মুখটা ছেড়েও যাবে, তারপরে আপনার বেশ ভালোও লাগবে খেতে। দেখবেন করে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন ততক্ষণ আমি ব্যাটারটা গুলে এগুলো কুচো কুচো করে এর মধ্যে দেবো। যেটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি সর্ষের তেলে ভাজবো। পাতাগুলো কুচো করে দিয়েছি। শিউলি পাতা মানে হচ্ছে শিউলি ফুলের পাতা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ছাদেতে শিউলি ফুলের গাছ আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই শিউলি ফুলের পাতা তুলে এনে কুচো কুচো করে এই বেসনের সাথে আমি মাখিয়ে রেখে দিলাম। আর এটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক আছে? এই দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না, চামচে করে দেখানো উচিত, কিন্তু আমি হাতে করেই দেখাচ্ছি। গুলেছিও হাতে করে। তা হাতে থাকে ভালোবাসার ছোঁয়া রান্নাতে, বুঝেছেন না? তাই জন্য হাতে করেই করি। তো ওকে এই হলো আজকে এই যে ব্যাটারটা করে রেখে দিয়েছি, কিছুক্ষণ রাখবো চাপা দিয়ে, তারপরে আমি ভাজবো। ভেজে নিয়ে এসে আপনাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করছি। আর আমার শিউলি ফুলের গাছ তো সব তো ছাদে লাগানো। তো চলুন দেখাচ্ছি আমার কত বড় বাগান করে আছে, কিন্তু সেগুলোটা পরিষ্কার নয়। দেখুন, দেখছেন? দেখুন জায়গাটা, এই জায়গাটাও আমাদের, কিন্তু এইটা হচ্ছে, এটা গ্যারেজ আছে, তো এটা আমরা এখন আর আমাদের নেই। তো এই জায়গাটা দেখুন, পাতকো আছে, কল আছে, আমি ওপর থেকে দেখাচ্ছি। দেখুন আমার গাড়ি রাখার জায়গা আছে এবং গাছ লাগানোরও জায়গা আছে। এই দিকটাও দেখুন একদম পুরো লম্বা হয়ে পাশটার দিকে এসে এই পাশে পুরো ঘেরা নেই, এই গোল বারান্দা, আগেকার দিনের বাড়ি। তো এই হলো আমার পুরো পজিশান বাড়ি। ছাদে লাগাতে হয় গাছগুলো, কি করব, মানে নিচটা তো পরিষ্কার নেই, সেই জন্য আমি ছাদেই গাছগুলোকে লাগিয়েছি। নিচটা যদি আমার বাগান থাকতো আমার যে কত ভালো হতো, কিন্তু সেদিকে তো চোখ নেই কারুর, মানে একটাই ছেলে, বুঝতেই পারছেন। আর 2 বোনের তো বিয়ে হয়ে গেছে, মানে আমার 2 ননদের। তো সেক্ষেত্রে ও কোনো গায়ে নেই, কিছু দেখে মানে এসব করে না, কিছু না। আগে আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তখন উনিই সব কিছু এগুলো দেখতে নাকি করে, মাঝে সাঝে করে, কি আর করবে, টাইম হয়ে ওঠে না। তো আজকের এই শিউলি পাতার বড়াটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি এটা কিন্তু জ্বর হলেও মুখ ছেড়ে যায়। আর আপনারা যদি মনে করেন যে এমনিও করে খাবেন, ঘরে হয়তো করলা নেই বা নিম পাতা বা কিছু তেতো খেতে ইচ্ছে করছে, তো তখন এই যদি শিউলি পাতা গাছ, মানে শিউলি ফুলের গাছ থাকে আর কি, তো এরকম ছোটো ছোটো পাতাগুলোকে, কচি কচি পাতাগুলোকে কয়েকটা নিয়ে কুচো কুচো করে অনায়াসে বেসনের এরকম ছোট্ট ছোট্ট বড়া করে খেতে পারেন। এই টিপসটা আমার মা, মাসি, পিসি এদের থেকেই শেখা। তো বরাবরই আমার রান্না নিয়ে একটা আগ্রহ ছিল, এখনও আছে। আমি রান্না করতে খুব ভালোবাসি এবং খুব ভালোবেসেই রান্নাটা করি। আর আমার বাবাও খুব ভালো রান্না করতেন। আমাদের 2 বাড়ি, মানে আমার মামার বাড়ি, আমার বাবার বাড়ি, খুব ভালো রান্নাটা খুব সুন্দর করে আর কি। আর গান বাজনা, লেখাপড়া সব দিকেই এগিয়ে আছে। এখন তো সবারই আছে, কিন্তু আমাদের বাড়িও আছে, আগেকার বাড়ি হলেও মানে প্রচুর সব কিছুর দিক দিয়ে এগিয়ে। তো আমিও নাচ শিখেছি, ভারতনাট্যম, আমিও নাচ জানি। নাচ এখন আর প্র্যাকটিস হয় না, তো তবুও করি। আর এমনি আমার সব বেশ ভালোই লাগে, আবৃত্তি টাবৃত্তি, গান টান।
তো আর কি বলবো, এইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি। মনে হলো যে একটা ছাপোসা ছোট্টখাটো একটা রান্না আপনাদের চোখ দেখাই, তো সেই জন্যই চলে এলাম ভিডিওটা নিয়ে। তো চলুন, বড়াগুলো একটু পরে ভাজবো। শখের মধ্যে বেড়াতে যাওয়াটা তো পরেই, প্রচণ্ড শখ আমার বেড়াতে যাওয়ার। আমি খুব ভালোবাসি ঘুরতে, তো সেই ক্ষেত্রে আপনাদের ট্রাভেল ভ্লগও আমি অনেক ছেড়েছি। তো আমার ভ্লগে তো আমি নাচ গান রান্না ট্রাভেল সব কিছুটাই মানে মিলিয়ে মিশিয়ে শেয়ার করি, যে কোনো একটা আমি করি না, সব রকমই করি, যখন যেরকম পারি সেরকম করি। বাড়িতে থাকলে বাড়ির জিনিস দেখাই আপনাদেরকে, আর বাইরেতে গেলে বাইরের। দেখুন কড়ায় তেল দিয়েছি, তেলটা কড়াটা একটু মাখিয়ে নেব, মানে না কি হয় মাখালে অতটা মানে কালো কালো যে হয়ে যায় না কড়াটা, সেটা হয়। আবার দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত তো গরম, তারপর আবার বৃষ্টি পড়ছে। তেলটা একটু ভালো মতন গরম হোক, তারপরে আমি ছোট ছোট করে কড়াটা দিয়ে দেবো। তাপতে দিয়েছি, একটু জোরে করেছি। এখন আমি আঁচটা আস্তে আছে, আমার আঁচটা আস্তে করে দিয়েছি। অনেকে হাতে পছন্দ করেন না, সেই জন্য আমি চামচিতে করে দিলাম। চামচিতে করে দেওয়ার ফলে একটু বড় বড় হয়ে যাচ্ছে, তাতে আর কি করা যাবে। বড়া আস্তে রাখবেন আঁচটা, কটা হয় দেখি। আমরা 3 জন মানুষ, কটা হয়। নিচে কি খাবে মা? শিউলি পাতা বড়া তেতো তেতো হয় কিন্তু, খাবে? আরে একটা দিও ছোট, 4টে মতন হচ্ছে। 4 জন আছি তো 4টে, নিচে শাশুড়ি আছে, আমরা 3 জন। ও চলুন, যখন বড়া হচ্ছে ভাজা, এই যেহেতু খাওয়ার সোডাটা দিয়েছি মচমচে হবে, উল্টে দিয়ে আস্তে করে উল্টে দিয়ে এইরকম করে দেবেন, একটু থেপে দেবেন, নাহলে ফুললি টাইপের হয়ে যাবে। একটু থেপে দেবেন, ঠিক আছে? আর একটু ফুটো করে দিতে পারেন। শিউলি পাতার বড়া ছোটোবেলায় খেয়েছিলাম, এই ফার্স্ট করছি। এবং পাতার বড়া রেডি হয়ে গেছে, এই দেখুন। আপনারাও চাইলে বাড়িতে করে নিতে পারেন, এবং গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে, শুধু শুধু এমনিও ভালো লাগবে। চলুন ঘরের মধ্যে নিয়ে যাই এবার এটাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।